আমি মোহাম্মদ সাবের পিতা লেট আব্দুল হামিদ। আমি সাব্বির এন্টারপ্রাইজের ওনার মানে প্রোপাইটর। আমি স্থানীয়, এখানেই থাকি। 237 নম্বর নবাবপুর রোডে আমার বাসা, এদিকে বাড়ি, আর এখানে আমার দোকান মানে ব্যবসা প্রতিষ্ঠান। আমি এমনিতে লিজেন্ড বিজনেস কমিউনিটির সভাপতি। এই আমার পরিচয়। আমি একটু জানতে চাচ্ছি, আপনি কোনো রাজনীতির সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা? না, রাজনীতির সাথে আমি সম্পৃক্ত বলতে হইলো, আমরা রাজনীতির সাথে আমি সরাসরি কোনো, তবে একটা দলকে আমি পছন্দ করতে পারি, ভোট দিতে পারি, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সরাসরি কোনো রাজনীতিতে যুক্ত না। আচ্ছা, ঠিক আছে, কোনো পদ পদবিতে নেই? না, পদ পদবি। আচ্ছা সাবের ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে 5ই আগস্ট আপনার প্রতিষ্ঠানে লুটতরাজ হয়েছে, মূলত কারা করলো, কিভাবে হলো বা কেন হলো বলে আপনি মনে করেন? যেহেতু আপনি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বা কোনো পদধারী নেতাও না, তারপরে কেন এই কাজটি হলো? আমরা অনুমান করতে পারি, আমি তো আর তাদের সাথে কথাবার্তা বলি নাই সরাসরি। আমার মানে যারা লুটেরা, যারা লুট করে, তাদের কোনো পরিচয় হয় না, তারা লুটেরাই। তারা কোনো দলের না, তারা আওয়ামী লীগও না, তারা বিএনপিও না। এরা বরঞ্চ বিভিন্ন দল বা 3 দল বা 4 দলকে ওই মাথায়, যেমন আমরা বলি কি, মানে মাথায় কাঁঠাল রেখা কুচ খায় যায়। এরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করে, বিএনপির আমলে বিএনপি করে, আমার যা অনুমান। তবে এছাড়া আমি দেখি না কোনো ব্যক্তি বিশেষ কোনো ইয়েরা এই সকল কর্মকাণ্ড করতে পারে, কোনো রাজনৈতিক দলের লোকেরা। কি হয়েছিল? 5ই আগস্ট একটা সরকার, আমাদের দেশের একটা পট পরিবর্তন হইল। সেদিন সব জায়গায় আইন শৃঙ্খলার একটু ছিল। তো রাতে মানে ওর পরের দিন ভোরবেলা আমি জানতে পারলাম, আমার দোকানের উপরে যে ছেলেটা ছিল, তার নাম শান্ত, সে আমাকে জানাইলো যে আমার ওর থেকে মাইরাটের চাবি নিয়ে কতগুলি লোক ছেলে এটার ভিতরে ঢুকছে। তারপরে আমার 8টা সিসি ক্যামেরা ছিল, আর একটা আইপি ছিল, 9টা টোটাল। এই 9টা ক্যামেরা তারা দুর্বৃত্তরা ওই না ভাঙা খুচায় খুচায় নিয়ে গেছে আর কি, খুইলা নিয়ে গেছে। আর ডিবিআর ছিল, আপনার রাউটার ছিল, উপরে কম্পিউটার ছিল, মনিটর ছিল। টোটালি আমার দোকানের মানে মূল্যবান যে ইলেকট্রনিক জিনিসগুলো ছিল, হ্যান্ড মাইক ছিল একটা, ওই আমাদের সমিতির পিকনিকে ইউজ হইতো, ওইগুলো সমস্ত কিছু নিয়ে তারা ভালো একটা সময় ব্যয় করে প্রকাশ্যে দাপটের সাথে তারা নিয়ে চলে গেলেন। তারপর আমার দোকানটা তালা মারা দিয়েছিল, চাবি তার কাছে নিয়ে গেছিল। তারপরে আমি কিছু স্থানীয় মানুষের সাথে তদবির কইরা ওই মানে তারেক ভাই ছিল, মিন্টু ভাই ছিল, এদের সহায়তায় আমি তখন চিন্তা করলাম যে ওইখানে যদি যাই, রাস্তার পরিবেশ ভালো ছিল না, সবাই টাইম শৃঙ্খলা পুলিশ ছিল না। ও না এসে ওদের বললাম, ওনারা আবার একটা জায়গায় না ওদের থেকে চাবি টাবি। আপনি নবপুরে ব্যবসা করেন এবং নবপুর দোকান, এখানকার স্থানীয় ভাবে কন্ট্রোল বলেন, নিরাপত্তা বলেন, সবকিছুই করছেন কাউন্সিলর মামুন সাহেব বর্তমান। আগেও তো যেহেতু ইনি 34-এ কাউন্সিলর ছিলেন, তো দেখা গেল যে 34-এ কাউন্সিলর এবং তিনি বিএনপি করেন, তার কিন্তু বিশাল বিএনপির কর্মীরা আছেন। তো এই ঘটনার সাথে তারা কতটা সম্পর্কিত বলে আপনি মনে করেন? না, যেহেতু মামুন ভাইয়ের ব্যাপার যদি বলেন, ও আমার বয়সে 2-3 বছরের ছোট হইতে পারে, কিন্তু সে ভালো লোক। উনি সত্যিকার অর্থে উনি চমৎকার মনের মানুষ। উনি, আমি আমার জানা মতে, উনি এই যে আগস্টের পরে মানে দল মত নির্বিশেষে ওনার কাছে আওয়ামী লীগ বিএনপি নাই। আর যেহেতু যদিও আমরা কোনো সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমরা নিউট্রাল যারা সাধারণ জনগণ আছি, এদেরকে বলেন আর সবার কাছে বলেন, আপনি আরো 10 জন মানুষকে জিজ্ঞেস করেন, উনি কিন্তু এই সকলের নোংরামিতে নাই। উনি যে বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে, সেখানে নাম আপনার বিষয়, তাকে ষড়যন্ত্র করে বা তাকে বলা হচ্ছে সে করিয়েছে, তো কিন্তু এখানে আপনি বলছেন সে এটার সাথে জড়িত না। তাহলে যেহেতু আমার প্রতিষ্ঠানে আমি জানি, আমার কর্মচারীর মুখে আমি শুনছি ও ওদের চাক্ষুষ দেখছে, আমি শুনছি ও দেখছে, তাহলে সেখানে তো মামুনের নাম আসতেই পারে না, কাউন্সিলরের নাম আসতেই পারে না। যে বা যারা যদি করে থাকে একটা ষড়যন্ত্র, নিয়ে একটা ডাহা মিথ্যা কথা, এই অপপ্রচার করতেই পারে। তবে উনি লোক হিসাবে, আমি ব্যক্তিগতভাবে যে আমার দোকানে উনি কোনো কিছু করে না, এটা হলফ করে বলতে পারি আমার। আর এছাড়া আমি এই 7 তারিখে, আরো শুনেন, 7 তারিখে
উনি আমাদের দোকানের মাধ্যমে লোক পাঠায় প্রত্যেকটা দোকানে বলছে যে আপনারা দোকান খুলে নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখব, আপনারা দোকান খুলেন। আমি এইখানে উনি মালিক সমিতিতে আবার মালিক সমিতিটার মানে নিজের আয়ত্তে নেন। তখন উনি এদিকে সাধারণ দোকানদাররা ভয় পাচ্ছিল দোকান খোলার জন্য, লুটের ব্যাপারটা ছিল। তো উনি কিন্তু এই সহযোগিতা করছে ব্যক্তিগতভাবে। আমি সাবেরকে উনি বলছে যে আপনার দোকানের অফিস টফিস সবাই যে যেভাবে করতে থাকেন, যদি কোনো সমস্যা হয় সাবের ভাই আমার ফোন দিয়ে। ব্যক্তিগতভাবে আমারটা আমি বলতে পারি, আরো আশেপাশে যে কয়েকজন দোকানদার তাদেরও বলছে মানুষ পাঠায় যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় সরাসরি আমার জানাইবেন। কি হয়েছিল আপনার সাথে? ওদেরকে আমার মারছে, মেরে মেরে চাবি চুবি লেগেছে, দোকানে লুটপাট করছে, ক্যামেরা গুমেরা লেগেছে, টাকা পয়সা মারে মাইরা মুইরা এই করছে। এটা কে করছে? এই হলো কৌশিক ভাই, এই এলাকারই। উনি কি কোনো রাজনীতি করে? রাজনীতি করে মানে বিএনপি আওয়ামী লীগ দোনোটাই। আইলে যেই সময় যেই দল আইলে ওই দলের কথাই কয়। নামটা কি বললেন? কৌশিক ভাই। আপনাকে কি ঠোঁট দেওয়া হয়েছিল? না কইছে মানে এই কথা বললে আর কি আবার মারবো, মাইরা লাগে ওই কইছে।